কাজটি করার জন্য আপনাকে মূলত পিকচার্ট অ্যাপ্লিকেশনটা বেছে নিতে হবে। তো আমি পিকচার্ট অ্যাপ্লিকেশন ঢুকে গেলাম। পিকচার্ট অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন। যেকোনো সাইট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা সাইজ নিয়ে নিলাম। তো এটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি এখন একটা অ্যাড করে নেব। আমি যেহেতু স্কেচ করবো মোবাইলে মানে ফটো থেকে নর্মাল ফটো থেকে এটা করছি। তো আমি এখানে ড্রয়িং পেপার নিয়ে নেব, একটা ড্রয়িং পেপার এটাকে। তো এখানে দেখেন আমি খুঁজে বের করে নিচ্ছি। আপনি একটু কষ্ট করে খুঁজে বের করে নেবেন, এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। পিকচারের একটা মজার ব্যাপার হচ্ছে যে পিকচার আপনি চাইলে সার্চ করলে স্টিকার অপশন এসে সব কিছুই পাওয়া যায় মোটামুটি। অন্য অ্যাপ্লিকেশন থেকে পিকচারটা আমার কাছে বেস্ট ভালো লাগে। তো আমি স্টিকারটা নিয়ে নিচ্ছি প্রথমে, স্টিকার সরি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। এই যে দেখেন এটা নিয়ে নেবেন। ড্রয়িং পেপারটা নেওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন ডিরেক্টলি হচ্ছে আপনার এখান থেকে অ্যাড ফটো নামে একটা অপশন পেয়ে যাবেন। অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করবেন, গ্যালারিতে নিয়ে চলে যাবে। আপনি গ্যালারি থেকে আপনি প্রথমে আপনার ছবিটা বেছে নেবেন। আপনি কোন ছবিটা দিয়ে আজকের এই কাজটা করতে চাচ্ছেন মূলত। তো আমি একটা ছবি বেছে নিয়ে আপনাকে অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখতে হবে। সেটা রিমুভ করার জন্য আপনি চলে যাবেন গুগল অপশন বা যে কোনো একটা ব্রাউজার অপশনে যেয়ে ব্রাউজারে লিখে ফেলবেন রিমুভ বিজি নামে একটা অপশন, সার্চ করে ফেলবেন, দেখবেন একটা ওয়েবসাইট চলে আসবে। প্রথম ওয়েবসাইট থেকে আপনি এটা করে নিতে পারবেন। তো আমি আপনাদের টাইম কমানোর জন্য আমি এটা অলরেডি করে রেখেছি যাতে ভিডিওটা লং হয় না, এমনিতে ভিডিওটা লং হয়ে যাবে। তো প্রথমে আপনার ছবিটা নিয়ে নেবেন। ছবিটা নেওয়ার পর আপনার মন মতো আপনি ক্রুপ করে নেবেন। আপনি চাইলে আগে থেকে ক্রুপ করে রাখতে পারেন। তো আমি এটা আমার মন মতো ক্রুপ করে নিলাম। ক্রুপ করার পর এটাকে আমি একটু লং করে টেনে নিচ্ছি। নেওয়ার পর এটাকে একটু স্ক্রল করে একটু ঘুরিয়ে নিচ্ছি। তো এটার মূলত কাজ এখন না, আপনি এটাকে পরবর্তীতে সময় এটা করতে পারবেন। তারপরে আপনি চলে যাবেন এখান থেকে সাইডে অপশন ক্লিক করবেন। সাইড থেকে এখানে চলে যাবেন। এখানে পেয়ে যাবেন আপনি ইফেক্ট নামের একটা অপশন। ইফেক্ট নামের অপশনে মূলত কাজটা, ইফেক্ট নামের অপশন আসার পর আপনি এখান থেকে ডিরেক্ট পিছনে চলে যাবেন। এখানে কালার আছে, কালার পরে আর কিছু অপশন পেয়ে যাবেন এখানে আপনি। আর্টিস্ট, এই যে ম্যাজিক নামের একটা অপশন পেয়ে যাবেন অলরেডি। ম্যাজিক নামের অপশন আসার পরে এখানে মূলত দেখেন এই যে এখানে একটা স্কেটস একটা নামে একটা স্কেটিস একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে ফেলবেন। তো এখানে ক্লিক করার পর আপনি একটু ভিতরে চলে যাবেন। ভিতরে চলে যাবে, এখানে ওভারলি পাবেন, সফট লাইট পাবেন। এখানে আপনি হার্ড লাইট অপশনটা নিয়ে নেবেন। হার্ড লাইট অপশনটা নেওয়ার পর আপনি মূলত আবার এখানে আবার চলে যাবেন ইফেক্ট নামের অপশনটাতে। ইফেক্ট নামের অপশন আসার পরে চলে যাবেন এখান থেকে আপনি হলে একটু এদিকে চলে যাবেন। এটাতে সমস্যা হচ্ছে, এখানে দেখেন B&W একটা নামের একটা অপশন পেয়ে যাবেন। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ক্লিক করে দেবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিক করার পর এখান থেকে আপনি চলে যাবেন। ড্রাগসেস দেখতে পারেন, লাইটে দেখতে পারেন, এখানে ওভারলি দেখতে পারেন। আপনার যেটা ভালো লাগে আপনি দেখে নিতে পারেন। হার্ড লাইটে দিতে পারেন, নর্মাল লাইটে দিতে পারেন। তো আমি এখান থেকে শুধু নর্মালটা করে নিচ্ছি। নর্মালটা করার পর আপনি এখান থেকে আবার চলে যাবেন হলো আপনার এই যে এখান থেকে ব্লেন্ড নামের একটা অপশন পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করবেন, এখানে স্ক্যান মাল্টি আছে। আপনি এখান থেকে ড্রাগ নামের যে ড্রাগ নামের একটা অপশন আছে, এটা নিয়ে নেবেন। এটা নেওয়ার পর আপনার ছবিটা দেখেন সম্পূর্ণ কাজ হয়ে গেছে। আপনি এটাকে এখন সমান মতো নিয়ে আপনি এইখানে যে একটা ইজার আছে, ইজার দিয়ে ক্লিক করে এটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য আপনি এখানে যে ইজারটা পেয়ে যাবেন। ইজারের একটা ক্লিক করে এটা আপনি সাইজ ফুললি বাড়িয়ে নেবেন, এটা একটু কমিয়ে নেবেন। নেওয়ার পরে আপনাকে একটু এটাকে রিয়েলিস্টিক করার জন্য একটু সাইডগুলো আমরা একটু রিমুভ করে দিব। তাহলে দেখতে জিনিসটা একটু রিয়েলিস্টিক লাগবে। তো দেখুন আমার কাজটা হয়ে গেছে। তো এটাকে আরেকটু সুন্দর লুক করার জন্য আপনি এখান থেকে স্টিকার অপশনে চলে যাবেন। স্টিকার অপশনে যেয়ে আপনি লিখে ফেলবেন, যেহেতু আমরা এটা পেন্সিল দিয়ে আঁকাইছি তো পেন্সিল লেখাতে হবে। তো পেন্সিল যদি না থাকে ছবিটা রিয়েলিস্টিক লাগবে না, তার জন্য এখানে পেন লিখে ফেলবেন। পেন লেখার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে এই জিনিসটা নিয়ে নিতে পারেন আপনি। তো এটা ছোট একটা সাইড করে আপনি সাইডে রেখে দিতে পারেন। এটা দেখতে খুব সুন্দর লাগবে। তারপরে দেখা গেছে এই অপশন থেকে আরেকটা অপশন নিয়ে নিতে পারেন। এখানে আর কিছু পেন্সিল অপশন পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে এই জিনিসটাও নিয়ে নিতে পারেন। দেখতে একটু সুন্দর লাগবে। সরি এটা না, আপনি এটা না, এই ঝুড়িটা রাখতে পারেন। দেখতে দেখতে জিনিসটা সুন্দর লাগবে। তো আমি এটা পাশে রেখে দিলাম। হুম, আর এটা রিমুভ করে ফেলবেন। রাখার পরে আপনি এখান থেকে আপনি এখানে একটা সাইন করে দিবেন জিনিসটা, তাহলে আর সুন্দর লাগবে। সাইন করার জন্য আপনি কোথায় চলে যাবেন, এখান থেকে আপনি এই যে ড্রো নামের একটা অপশন পেয়ে যাবেন। অবশ্যই ড্রোতে একটা ক্লিক করবেন। ড্রোতে আসার পরে এখানে ব্রাশেরটি ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে ডিরেক্টলি এটাকে অপরচুনিটি কম সাইজটা ঠিক থাকবে, অপরচুনিটি সাইজ থাকতে হবে। এখান থেকে আপনি 2 বা 3 করে নেবেন। তো আমি এটাকে 3 করে নিলাম। নেওয়ার পর এটাকে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনার নামের একটাই আপনি সাইন করে নেবেন। তো আমি একটা সাইন করে দিচ্ছি। সরি, সাইনটা সুন্দর হয়নি। যেমনই লাগে আপনি একটা সাইন করে নেবেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। দেখেন আমি একটা সাইন করে নিয়েছি আমার মন মতো। তো আমি এখান থেকে রিয়েলিস্টিক দেখেন জিনিসটা এখন দেখতে কতটুকু সুন্দর লাগছে। তো এখানে আজকের কাজটি ডান। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।